আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মাংস রান্না। তো চলুন তাহলে শুরু করি। আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে মাংস দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজির মতো গরুর মাংস আছে। তো মাংসর ভিতরে আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2.5 চা চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচ আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তো শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে 7-8টার মতো কাঁচা মরিচ আছে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি এখানে। আপনারা যদি আর একটু বেশি দিতে চান দিতে পারেন বা টমেটো পেস্ট দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আলু যদি আপনারা দিতে না চান তাহলে স্কিপ করে দিবেন। তো আমার বেবিরা আলু পছন্দ করে, এজন্য আমি দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পরে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন দিয়ে এই রান্না করতে পারেন। তো সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেল দিয়ে ভালো করে মেখে নিব। যত ভালো করে মাখানো যাবে তত ভালো। এই মাখানো মাংস আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আপনারা যদি না চান তাহলে রেস্টে রেখে দিবেন না, সাথে সাথে রান্না করে নিতে পারেন। আমি 10-15 মিনিট পরে এই কড়াই ধরে চুলায় দিব। তো ভিউয়ার্স, চুলায় চলে গেলাম। আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। একটু বলক উঠেছে দেখুন, আর পানি উঠেছে। আমি নাড়া দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর সময় আমি সবগুলো আলু উঠিয়ে নিয়েছি, কারণ আলু বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যায়, এজন্য আমি আলু উঠিয়ে নিয়েছি। আলু উঠানোর পরে আমি ভালো করে এই মাংস কষিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, মাংস কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এই মাংস আরও সিদ্ধ করে নিব। তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে আবারও ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম। দেখুন অনেকখানি ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। সেই আলু যে উঠিয়ে রেখেছিলাম সেই আলু দিয়ে দিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আলু দেওয়ার পরে আমি এই আলুর বাটিটি একটু ধুয়ে দিলাম, ধুয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের একটু কম দুধ আছে। আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। দুধ দিয়ে আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে আলু আর একটু সিদ্ধ হয় পানি শুকাতে শুকাতে। এবার আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব।
তো ভিউয়ার্স, ফিরে আসলাম কিছুক্ষণ রান্না করার পরে। দেখুন এরকম হয়েছে আমার তরকারি। আমি কিন্তু একটি উপকরণের কথা ভুলে গেছি, সেটি হচ্ছে জিরা। তো আপনারা চাইলে এখানে জিরা গুঁড়া দিতে পারেন, আবার জিরা বাটা দিতে পারেন। তো মাখানোর সময় আমি জিরা গুঁড়া দিয়েছি, তারপরে মেখে নিয়েছি এবং নামানোর আগে অল্প একটু জিরা দিয়েছি বা জিরা গুঁড়া দিয়েছি। এরপরে আমি সার্ভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার এই মাংস রান্না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।